হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে একটা ডিফারেন্ট ভিডিও করব। এটাই হচ্ছে মোটো G35 5G, ঠিক আছে। ফোনটি ডিসপ্লে ভেঙে গেছে, কাস্টমার ডিসপ্লে চেঞ্জ করতে এসেছে। সো আমি পুরোপুরিভাবে প্রপারভাবে ডিসপ্লেটা কীভাবে আমরা সেপারেটর মেশিনের সাহায্যে ডিসপ্লেটা তুলি সেটা দেখাবো। সো অনেক টেকনিশিয়ান আছে যারা এখনও পর্যন্ত ডিসপ্লে তুলতে পারে না। সো চলুন দেখা যাক সেপারেটর মেশিনের সাহায্যে কীভাবে ডিসপ্লেটা তুলবো। সো আমি সেপারেটর মেশিনটা প্রথম অন করে দেবো। আমার কাছে সেপারেটর মেশিনটা দেখতেই পাচ্ছেন। ফার্স্ট আমি হচ্ছে প্লাগটা গুঁজে অন করে দিলাম, আর কিন্তু মেশিনটা আমার স্টার্ট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন 2.81 আছে, মানে সো সেপারেটর মেশিনটা আমি স্টার্ট করার পর ফোনটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। ওটা হ্যাঁ, একটা বলে রাখি, সেপারেট মেশিন কিন্তু আপনা আপনি হিট হবে। সো এটা যখন 10 মানে 100 হতে যাবে, যখন 2.96 আস্তে আস্তে করে বাড়বে, প্রায় 2 মিনিট লাগবে 100 হতে। 100 হওয়ার পরেই কিন্তু আমি সেপারেট মেশিন থেকে ডিসপ্লেটা তুলবো, এবং দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে বাড়ছে, মানে হেডটা আস্তে আস্তে করে বাড়ছে। এবং আস্তে আস্তে করে বাড়ার পরে যখন দেখতে পাচ্ছেন 100 হবে, 100 হলেই তবে কিন্তু ডিসপ্লেটা তুলবেন, তখন কিন্তু তুলতে সহজ হবে। নাহলে কিন্তু তুলতে গিয়ে ভেঙে যাবে, বা ডিসপ্লেতে কোনো ফ্র্যাকচার আগে থেকে আছে, কিন্তু আপনার ফ্রেমটা ফ্র্যাকচার হয়ে যেতে পারে, বা বোর্ডে কোনো ফ্র্যাকচার হতে পারে আপনি টানাটানি করতে গেলে। সো আমার 6.28 হয়ে গেছে। এটা কিন্তু আমার ফার্স্ট সেপারেটর মেশিন, দেখতেই পাচ্ছেন সেপারেটর মেশিনটা। সো প্রায় 6.67 হয়ে গেছে। আস্তে আস্তে করে আমার কিন্তু হিট হচ্ছে। আর ডিসপ্লেটা তুলতে গেলে কী কী লাগবে প্রয়োজনীয় সেটা আমি কিন্তু দেখিয়ে দেবো। মাত্র দুটো জিনিস লাগবে, সেই দুটো জিনিসটা হলেই কিন্তু আমার ডিসপ্লেটা খোলা হয়ে যাবে। 7.19 হয়ে গেছে। সো আপনাদের সুবিধার জন্য কিন্তু ভিডিওটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এই যে একটা যে আপনারা যে এই যে একটা কাটার, মানে যেটা যার মাধ্যমে আমি হচ্ছে কাটি, মানে কাটারটা লাগবে। আর হচ্ছে একটা হচ্ছে ওই মানে যে আমরা কাঁচটা পড়াই উপরে যে স্ক্রিন গার্ডটা পড়ে, সেই স্ক্রিন গার্ডে যে কালো মতো যে ফ্রেমটা থাকে সেই ফ্রেমটা লাগবে। এই দুটো জিনিস হলে কিন্তু হয়ে যাবে। এবার কিন্তু আমি ফোনটা সাইড করে নিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় দেখার জন্য। সো আমি কিন্তু প্রায় হচ্ছে আমার প্রায় 100 হতে যাচ্ছে, এবং আমি কিন্তু এবার কিন্তু ডিসপ্লেটা তুলবো। সো স্ক্রুপ করবেন না, কাটবেন না, পুরো ভিডিওটি দেখবেন অনেক কিছু উপকার পাবেন, এবং এরপর থেকে ডিসপ্লে তুলতে আপনাদের সুবিধা হয়ে যাবে, কোনো রকম প্রবলেম হবে না। সো আমি কিন্তু কাটারটা নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। এবার আমার প্রায় 100 হয়ে এসেছে, এবার আমি কিন্তু ফোনটা তুলে নেবো। সো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কাটারটা দিয়ে ফোনটা তুলে নেওয়ার চেষ্টা করছি। যেখানটা একটু ভাঙা থাকবে বা একটুখানি বেরিয়ে থাকবে সেখানটা থেকে তোলার চেষ্টা করবেন। এটা কিন্তু আগে থেকে ডিসপ্লে ভাঙা ছিল, সো আমি সেখানটা থেকেই কিন্তু তোলার চেষ্টা করছি কাটারটা দিয়ে। এবং দেখুন যেখানটা একটু ফাঁক থাকবে সেখান থেকে আপনি তোলার চেষ্টা করবেন। এবং যদি কারো ভালো ডিসপ্লে হতো এভাবে তুললে কিন্তু ডিসপ্লে খারাপ হবে না। আপনারা যদি কোনোদিন ডিসপ্লে তুলতে চান এভাবে তুলবেন, দেখবেন ডিসপ্লে কোনোদিন কোনো রকম প্রবলেম হবে না। ভালো ডিসপ্লে ভালোই থাকবে। সো আমি কিন্তু দেখতেই পাচ্ছেন প্রায় তুলে ফেলেছি এক সাইডটা, আর এক সাইডটা বাঁ সাইডটা বাকি আছে, ওই সাইডটা তুলবো। সো এক সাইডে আমি তুলে দেখে নিয়েছি, এবং ওই বাঁ সাইডটা আবার তোলার চেষ্টা করবো কাটারটা দিয়ে। সো এই দেখতে পাচ্ছেন আমি বাঁ সাইডটা তোলার চেষ্টা করছি, দেখতে পাচ্ছি আটকে যাচ্ছে। তার জন্য আমি ওই যে স্ক্রিন গার্ডে যে ফ্রেমটা আছে কালো, ওই ফ্রেমটা দিয়ে তোলার চেষ্টা করছি, এবং দেখুন আমার কিন্তু প্রপারভাবে উঠে গেছে ফ্রেমটা। সো এভাবে কিন্তু ডিসপ্লে তোলার চেষ্টা করবেন, দেখবেন কোনো রকম ডিসপ্লে খারাপ হবে না। এটা খারাপ ডিসপ্লে তাই কিন্তু আমি চেক করলাম না। ভালো ডিসপ্লে হলে আমি চেক করে দেখে দিতাম, ডিসপ্লে কিন্তু কোনো প্রবলেম হতো না, বা ডিসপ্লে কোনো কিছু হতো না। সো আমি এভাবে কিন্তু ডিসপ্লেটা তুলে দিলাম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, অনেক ভিডিও আছে টেকনিশিয়ানের, সো দেখতে থাকবেন।